8 মাসের আলোচনা শেষে প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও এটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে এখনও সই করেনি জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার এনসিপি। মূলত বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না থাকার অভিযোগে এতে সই করেনি দলটি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সনদ বাস্তবায়নের রোডম্যাপ তুলে ধরেন এনসিপির নেতারা। কোনো কিছুর বিনিময়ে আমরা এইটা সমঝোতা কিংবা এইটার ব্যাপারে কম্প্রোমাইজ করি নাই এবং কম্প্রোমাইজ করব না। অনুষ্ঠানে যোগ দেন জুলাই শহীদ পরিবারের সদস্য, রাজনীতিবিদ, আইনজীবী ও বিশিষ্টজনেরা। আমরা ন্যূনতম স্বীকৃতিটা পর্যন্ত পাইনি। আজকে সমস্ত রাজনৈতিক দল দেখেন, ইভেন প্রফেসর ইউনূস সাহেব ওনার অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা সবাই রাজনৈতিক দলদেরকে নিয়ে বসলো। উনি কি কোনোদিন ডেকেছে? উনি জানতে চেয়েছে যে এই শহীদ পরিবার বা আহত পরিবার ওরা কি চায়, ওরা কেমন বাংলাদেশ চায়। বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে। তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া। তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত। সনদ বাস্তবায়ন নিয়ে যেন অনৈক্য তৈরি না হয় সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি ওঠে এই আলোচনায়। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা কর্মী সবাই যাতে অন্যের সাথে ঐক্য কিভাবে আসতে হয় সেই চেষ্টার ভিতরে থাকে, নয়তো আমার ভয় হচ্ছে যে সামনে দেশ আরেকটা বিপদের মধ্যে পড়ে যাবে। এনসিপি এই জায়গাটা মানে আগামী 5 বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক, এনসিপি আগামী 50 বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক। আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে, সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে, নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন, তো তারাও কি সালাউদ্দিনের পকেটে ঢুকে যাবে কিনা? যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমি মনে করি এই নোট অফ ডিসেন্ট গুলো স্বেচ্ছায় সজ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার। তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে, এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় পেশেন্স ইজ বিটার হয় কিন্তু ইজ ফ্রুইট সুইট হয়। ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয়। তো আজকে মনে হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুইট ইজ সুইট। এনসিপি কখন ও কিভাবে জুলাই সনদে সই করবে তা স্পষ্ট করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে, উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন আমরাও শহীদ মিনারে যাব, ওইখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না, ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ দায়িত্বশীলরা জনরোষ থেকে রেহাই পাবেন না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল।